এক ঘন্টা তফাতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর গাড়ি থামিয়ে চলল দুবার তল্লাশি। নির্বাচন কমিশনকে তোপ তন্ময় ঘোষের। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের অভিযোগ, আজ সকালে তিনি যখন কলকাতা থেকে শ্রীরামপুরে আসছিলেন প্রচারের জন্য, সেই সময় প্রথমে সিঙ্গুর বিধানসভায় ঝাঁকারি এলাকায় নাকা চেকিং চলছিল। সেখানেই তার গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হয়। এরপর 1 ঘন্টা পর চাপদানি বিধানসভা এলাকায় ঝাপসরা দিয়ে যাওয়ার সময় ফের নির্বাচন কমিশনের আধিকারিকরা তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। আজকে ঘটনাচক্রে যেমন প্রতিদিনের মতো আমি সকাল থেকে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম। এখনো দেখতেই পাচ্ছেন নির্বাচনী প্রচারে আছি, আমার সঙ্গে শ্রীরামপুর বিধানসভার সমস্ত নেতৃত্বরা আছেন। এই প্রচার চলাকালীন আমার গাড়ি একইভাবে 2 জায়গায় চেক করা হয়। চেক করাতে আমার কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন যদি মনে করেন তারা 1 বার 2 বার 10 বার 1000 বার চেক করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেখে দেখে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার গাড়িটাই চেক করা হচ্ছে, বাকি সমস্ত গাড়ি বাদ দিয়ে। এই বিধানসভায়, শ্রীরামপুর বিধানসভায় বিজেপি 50,000 ভোটে হারবে, সেটা বুঝতে পেরে এখন তারা বিভিন্ন রকমভাবে যা করে থাকে, বাংলার মানুষের কাছেও হারবে, সারা বাংলায় বিজেপি পরাস্ত হবে, শ্রীরামপুরেও পরাস্ত হবে। তো তখন তাদের একমাত্র উপায় এবং অস্তিত্ব হচ্ছে তাদের বি টিম। সেই বি টিমকে কাজে লাগিয়ে বাংলাকে যদি চমকানোর চেষ্টা করা হয়, বাংলার মানুষ আগামী 4 মে তার জবাব দেবে এবং সেই 4 মেতে তারা নিজস্ব জবাব পেয়ে যাবেন। এটা মাথায় রাখতে হবে যে এই মাটি বাংলা, এখানে হাত উঁচু করে কথা বলবেন না, চোখ উঁচু করে কথা বলবেন না। বাংলার মানুষ তার যোগ্য জবাব ভোটের মাধ্যমে আপনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে দেবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনার গাড়ি ছানবিন করা হলো, কি বিষয়টা কি হয়েছিল? না, ভারতের জাতীয় নির্বাচন কমিশন তাদের যে নির্দিষ্ট নিয়ম সেই মতো নাকা চেকিং করতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। নিয়মবিধির মধ্যে সেটা আছে, সেটা করুন। কিন্তু খুঁজে খুঁজে তন্ময় ঘোষ শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার গাড়িটাই 1 ঘন্টার মধ্যে 2 বার চেকিং এবং বাকি গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এর কারণটা আমি ওনাদের থেকে জানতে চেয়েছিলাম। এবং যে উদ্ধত আচরণ একজন করলেন, আমি জানি না তিনি কার নির্দেশে করেছেন হয়তো কারোর নির্দেশে, কিন্তু আমাদের বক্তব্য এইভাবে মানুষকে আটকে রাখা যায় না। শ্রীরামপুরের বিধানসভার মানুষজন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আগামী 4 মে বিজেপি এখান থেকে 50,000 ভোটে হারবে। এখন এইসব করে তো কোনো লাভ নেই। সারা বাংলাতেও তাই করছেন, সারা বাংলাতেও বিজেপি ধূলিসাৎ হবে এবং এখানেও ধূলিসাৎ হবে। আপনি কি গাড়িতে ছিলেন? নিশ্চয়ই ছিলাম আমি, এবং ভিডিও রেকর্ড করেছি, আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আমি গাড়িতে ছিলাম, আমি বলেছি যে আপনারা করুন, কিন্তু আপনি এইভাবে আঙুল তুলে কথা বলতে পারেন না। পশ্চিমবাংলার মাটি কারোর জমিদারি নয়। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আমার কাজ প্রচার করা, আপনার কাজ নিশ্চয়ই চেক করা। চেক করুন। 10টা গাড়ি গেলে শুধুমাত্র একটা গাড়ি চেক হয়, আর সেই ঘটনাচক্রে সেই গাড়িটা শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরই হয়। এই কোইন্সিডেন্টটা বারবার হলে তখন আর সেটা কোইন্সিডেন্ট থাকে না। একবার ঘটলে সেটাকে কোইন্সিডেন্ট বলে, বারবার রিপিটেডলি ঘটলে তখন সেটাকে কোইন্সিডেন্ট বলে না। আমার পক্ষ থেকে ওইটুকুই বলা, এইসব করে লাভ হবে না। বরঞ্চ বিজেপির নেতারা রাস্তায় থাকুন, এই তো আমরা রাস্তায় আছি। প্রার্থীদেরকে, যারা প্রার্থী হয়েছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা, তারাও রাস্তায় থাকুন, মানুষ সিদ্ধান্ত নেবেন। এত ভয় কিসের বাংলার মানুষকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত ভয় কেন? সবসময় আপনারা এত ভীত যে বাকিদের সাপোর্ট নিতে হচ্ছে, নিজেরা পারছেন না, অন্য কেউ এসে হাত ধরে আপনাদেরকে পার করে দেবে, তরি পার হবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, 4র্থবারের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলছেন? কেন্দ্রীয় বাহিনী, তারা তো, আমি যেটুকু বুঝলাম, তারা দাঁড়িয়ে আছেন, তারা কিছু বুঝতেই পারছেন না। তারা জাস্ট দাঁড়িয়ে আছেন, তারা তাদের ডিউটি করছেন। আমার তাদের ওপর কোনো ক্ষোভ নেই। আমার বক্তব্য হচ্ছে এই নির্দেশিকাগুলো যখন তাদেরকে বলা হচ্ছে, বারবার একই জিনিস কেন করছেন? আমার এটাই বক্তব্য। তিনি আমার গাড়ি চেক করতেই পারেন, আমি কোনো মহান লোক নই। তো আমি আপনাদের সকলের মতো একজন সাধারণ মানুষ। বাকি লোকের যদি গাড়ি চেক হয়, আমারটাও হওয়া উচিত, 100 বার হওয়া উচিত। কিন্তু শুধুমাত্র আমারটাই হবে, বাকিদেরটা হবে না, সেটা হওয়া উচিত না। থেকে তৃণমূলের প্রার্থী তন্ময় ঘোষকে এখানে কিন্তু 2 বার আটকেছে পুলিশ, তারা নাকা চেকিংয়ের নামে। তাদের যেটা দাবি যে বিরোধীদের চক্রান্তেটা হচ্ছে। তারা আটকেছে, পুলিশ আটকেছে। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে বিরোধীদের হাত কোথায়? বিরোধীরা তো সবসময় মার খায়।
বাকি তো পুলিশ চলছে এখন ইলেকশন কমিশনের আওতায়। ইলেকশন কমিশনের সঙ্গে বিজেপির কোনো তো সম্পর্ক নেই, বিজেপি আলাদা, ইলেকশন কমিশন আলাদা। হ্যাঁ, একটা সময় বিজেপি ইলেকশন কমিশনের সঙ্গে সম্পর্ক ছিল তৃণমূলের, যখন রাজীব আর সিনহা ছিল, যার মুখটা অনেকটা সেই অসুরের মতো। তো তাকে দিয়ে তো অনেক কাণ্ড করিয়েছে তারা। সেই যে করিয়েছে, যেহেতু ওরা এই ধরনের কাজ ইলেকশন কমিশনকে দিয়ে করাতো, ওরা এখন ভাবছে যে ইলেকশন কমিশন হয়তো বিজেপির হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ইলেকশন কমিশন নিরপেক্ষ, এই সরকার নিরপেক্ষ হতে পারলো না, আমাদের মুখ্যমন্ত্রী নিরপেক্ষ হতে পারলেন না। এখন তার পুলিশ যদি তার গাড়ি আটকায়, সেটা দায়িত্ব তার এই ব্যাপারে উত্তর দেওয়ার, আমার নয়। থ্যাংক ইউ। শোনেন, এটা কি কোথাও ওদের যেটা অভিযোগ, এটা চক্রান্ত চলছে, কিভাবে ব্যাপারটাকে দেখছেন? না, আমি ব্যাপারটাকে কোনোভাবেই দেখছি না। পুলিশের কাজ করবে। এতদিন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতায় ছিল, এখন হয়তো ইলেকশন কমিশনের আওতায় এসে তারা সঠিক কাজটা করতে আরম্ভ করেছে। তো সেখানে আমাদের তো কিছু বলার নেই। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হয়নি এতদিন, সেই জন্য এই জিনিসটা হচ্ছিল। আজকে হয়তো পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে। আর বাকি যিনি পুলিশ মন্ত্রী ছিলেন, এখন হয়তো উনি ওনার পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু পুলিশকে তো এতদিন তিনি চালিয়েছিলেন, উত্তরটা তিনি ভালো করে দিতে পারেন। কেন পুলিশ আটকেছে?